শত্রু কিছুতেই জুলুম বন্ধ করছে না। অত্যাচার অন্যায় বেড়েই চলেছে, উঠে পড়ে লেগেছে চারিদিক হতে, আপনাকে কোণঠাসা করে রাখছে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন, পেরেশান হয়ে আছেন। প্রিয় দর্শক, কি করবেন? আপনি শত্রুকে দমন করতে পারছেন না, কিছুতেই তার জুলুম হতে আপনি রক্ষা পাচ্ছেন না। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে, এই রকম কঠিন পরিস্থিতিতে সূরা আল ইমরানের এই অসাধারণ আয়াতটি আপনি তিলাওয়াত করুন মাত্র 500 বার। ইনশাআল্লাহ শত্রু দমন হবে, এমন দমন হবে, শত্রু জুলুম অন্যায় অত্যাচার হতে দূরে সরে আসবে। তার আর এমন অত্যাচার জুলুম করার দুঃসাহস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনোবলকে ভেঙে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে এতটাই দুর্বল করে দেবেন আপনার মোকাবেলায় যে সে আর কিছুই করতে পারবে না। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে এই কঠিন জুলুম অন্যায় অত্যাচার হতে উদ্ধার করবেন, মুক্তি দান করে দেবেন। এইভাবে করে আপনি নিশ্চিন্তে নিরাপদ হেফাজতের সহিত আল্লাহ পাক আপনাকে রাখবেন, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে শত্রুর ওপর বিজয়ী হয়ে প্রবল হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে সে আর কখনো কোনোদিন আপনার শরীরের একটি পশম পর্যন্ত বাঁকা করতে পারবে না, ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানব যারা, তারা হচ্ছে নবী রসুল পয়গম্বরগণ। তিনাদের ঈমান সব সময় বাড়ে। এই সমস্ত নবী পয়গম্বরদের জীবনেও শত্রুর শেষ ছিল না। প্রত্যেক নবীর জীবনে একাধিক শত্রু ছিল। এমনকি কিছু কিছু শত্রু আল্লাহর নবী পয়গম্বররা শহীদ হয়েছেন। এইভাবে করে তিনারা শত্রুর কঠিন জুলুমের শিকার হয়েছিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বর নবীদেরকে তিনি শত্রুর মোকাবেলায় হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত হলো, কিন্তু আল্লাহ পাক সেই শত্রুর চক্রান্তকে নসাত করে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের মোকাবেলায় শত্রু ছিল অনেক প্রবল, অর্থবল সব কিছুই ছিল, এবং সমস্ত শক্তি প্রয়োগ করেছিল নবী মূসাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও হেফাজত করেছিলেন। এইভাবে করে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকেও হত্যার ষড়যন্ত্র হলো। যে ঈসা নবী, তিনি একাধিক মুজিজা দেখাতেন। তিনি রোগীদেরকে ভালো করে দিতেন, জন্ম অন্ধকে চক্ষুমান করে দিতেন। এইভাবে করে হযরতে ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য, নবীদের কাজই হচ্ছে উম্মতের জন্য মঙ্গল কল্যাণ কামনা করা। এর পরেও এক শ্রেণীর মানুষ এমন শত্রুতা করলো, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিল, ঘরটাকে ঘেরাও করে ফেললো। এমন সময় আমার রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে রক্ষা করলেন। আল্লাহ পাক
তিনি তিনার কুদরতি ক্ষমতায় আসমানে তুলে নিলেন। বলুন সুবহানাল্লাহ। নবীদের নবী, নবী কুলের শিরোমণি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু মানব জাতির নবী নন, তিনি হচ্ছেন গোটা মখলুকের নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরই যার সম্মান, তিনি হচ্ছেন আমার আপনার নবী। তিনার বিরুদ্ধেও ষড়যন্ত্র হলো, তিনার জীবনেও একাধিক শত্রু ছিল এবং তারা একাধিকবার আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক আমার নবীকে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আমার নবীর যারা সাহাবী ছিলেন, তাদের জীবনেও শত্রু ছিল, এমন কেউ ছিল না যার জীবনে শত্রু ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় মাপের মানুষ, জানার ঈমান, তিনি এত বড় মাপের মানুষ। বলা হচ্ছে হযরত আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, বাকি গোটা পৃথিবীর মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, তো হযরত আবু বকরের ঈমান বেশি ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকরের জীবনেও শত্রু ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের সাহাবী তিনি ছিলেন, নবী হওয়ার যোগ্যতা রাখতেন এবং তিনার একাধিক কথায় মাশওয়ারাতে আল্লাহ পাক খোদ নিজে সমর্থন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম একজন হস্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হলো। শহীদ করেছিল এক দুশমন, যে দুশমনকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে রেখেছিলেন, নিজের গোলাম বানিয়েছিলেন এবং সে তার খেদমত করত। এইভাবে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লালিত পালিত করত। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেননি যে সে আমার বন্ধু নয়, সে আমার দুশমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়ালেন, কেরাত শুরু করলেন, এমন সময় এই দুশমন পিছন দিয়ে আঘাত করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় তিনি শুয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন, অবশেষে তিনি শহীদ হয়ে গেলেন। প্রিয় দর্শক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে নূরাইন বলা হয়, দুই নূর, অর্থাৎ আমার নবীর দুই কন্যা সন্তানের সঙ্গে তিনার বিবাহ হয়েছিল। প্রথমটার মৃত্যুর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় মেয়ের সঙ্গে তিনি বিবাহ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হযরত উসমান হচ্ছে জান্নাতে আমার রফিক, আমার দোস্ত। বলুন সুবহানাল্লাহ। সেই উসমানের জীবনেও এমন শত্রু ছিল, হযরত ওমর এমন শত্রু ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছেন, সেই সময় তেনাকে শহীদ করে দেওয়া হয়েছিল। সুতরাং দুশমনের শেষ নেই। আপনি যত ভালো হবেন, আপনার দুশমন ততই বাড়বে, আপনার সঙ্গে দুশমনি ততই বাড়বে। প্রিয় দর্শক, এই জন্য মহান রব্বুল আলামিন আমাদের জন্য উপায় বার করেছেন, আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছেন, আর সেই উপায় হচ্ছে এই কালাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত সূরা আল ইমরানের এই আয়াতটি তেলাওয়াত করুন। অবশ্যই আপনি আল্লাহ পাকের রহমতে দুশমন হতে হেফাজত থাকবেন, দুশমন দমন হবে, তার সব চক্রান্ত ষড়যন্ত্র নসাত হবে, যেমন আমার নবীর দুশমনদের সব চক্রান্ত নসাত করে দিয়েছিলেন। এইভাবে করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা যখন ওই যে সময় যে স্থানে শত্রুর সম্মুখীন হতো, শত্রুর মোকাবেলায় দাঁড়াতো, তখন তেনারা এই আয়াতটি তেলাওয়াত করতেন, ফলে তেনারা বিজয় লাভ করতেন আর শত্রু পরাজিত হতো, দমন হতো।
এইভাবে করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইন বিজয়ী হয়ে তেনারা বাড়ি ফিরতেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার দুশমন আপনার কাছে আছে, আপনার দুশমন আপনার সমাজে রয়েছে, আপনার দুশমন আপনার পরিচিত অথবা আপনার অপরিচিত, আপনি জানেন না। প্রিয় দর্শক, পরিচিত হোক আর অপরিচিত হোক, সব দুশমনের চক্রান্ত, অন্যায়, অত্যাচার, জুলুম নসাত হয়ে যাবে এবং পরাজিত হবে। সে আর আপনার কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন এইভাবে। সর্বপ্রথম আপনি অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজুর পর চুপি চুপি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আমলটি আপনি রাতে করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি পবিত্র বিছানায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন, অতীত জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। ইস্তেগফারটি 3 বার পড়া হয়ে গেলে এবার আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদ ইব্রাহিম পড়বেন। প্রিয় দর্শক, এরপর শত্রুর জুলুম, অন্যায়, অত্যাচার হতে মুক্তির জন্য, শত্রুকে পরাজিত করার জন্য এবং শত্রুর সব ষড়যন্ত্র চক্রান্তকে নসাৎ করার জন্য, শত্রুর ওপরে বিজয় হওয়ার জন্য, প্রবল থাকার জন্য, সব দিক হতে আপনি এই অসাধারণ আয়াতে কারিমাটি তেলাওয়াত শুরু করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এইভাবে করে আপনি 500 বার পাঠ করুন। প্রিয় দর্শক, সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত পড়ুন, আশা ভরসার সাথে পড়ুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। সারা জীবন শত্রু আপনার বিরুদ্ধে দাঁড়ানোর দুঃসাহস আর করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, শত্রুর জুলুম, অন্যায়, অত্যাচার হতে আমাদের সকলকে নিরাপদে রাখেন এবং মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, মৃত্যুর পর জান্নাত নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।